আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। যে বন্ধুত্বের ওপর আমি অন্ধের মতো বিশ্বাস করতাম, নিজের শক্তি বলে মনে করতাম, সেটাই আজ মিথ্যে হয়ে গেছে। ও কোনোদিনও তোর বন্ধু হয়ে উঠতে পারেনি অহনা। বন্ধুত্বের আড়ালে আসলে ও সবসময় তোর ক্ষতি চেয়েছে। তুই জানিস না না, ও নিচে নামতে নামতে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যেখানে গুন্ডা লেলিয়ে নিজের মাকে বন্দি করতেও ও পিছপা হয় না। বন্যি শুধুমাত্র ওনাকে কষ্ট দিয়েছে তা নয়, আজ মৃণালের ওই অবস্থার জন্য শুধুমাত্র বন্যি দায়ী না। আমি নিশ্চিত বন্যির নির্দেশেই রাজুর গুন্ডারা মৃণালের ওই অবস্থা করেছে, তোমার ক্ষতি করার চেষ্টা করেছে। কেন জানো? মেজদা ভাইকে তোমার থেকে কেড়ে নেওয়ার জন্য। চুপ করো, চুপ করো, চুপ করো। তুমি যাকে বন্ধু বলে ভাবো সেই ভালোবাসা শব্দটার অর্থ বোঝে নাও না। যদি বুঝতো তাহলে সামান্য কয়েকটা টাকার বিনিময়ে নিজের ভালোবাসাকে বিক্রি করে দিতে পারতো না। এটা ওর লোভ, ওর উচ্চাকাঙ্ক্ষা পূরণের লড়াই। ওর লক্ষ্য বা চাওয়া কোনোটাই অর্জুন নয়, আমি তোমাকে বলছি। ওর লক্ষ্য অর্জুনের সম্পত্তি, আমাদের মল্লিক ম্যানশন, মল্লিক জুয়েলার্স, আর এর প্রমাণ তো প্রতিটা ক্ষেত্রে পাওয়া গেছে। সবাই এতদিন সত্যি বলেছিল আমার প্রিয় বন্ধু আমার ক্ষতি চায়, আমার থেকে সবকিছু কেড়ে নিতে চায়, সবকিছু। একটু একটু করে তিলে তিলে যে ভালোবাসা তৈরি হয়, যে সম্পর্ক গড়ে ওঠে, যে বিশ্বাস, যে ভরসা তৈরি হয়, তার সবটা মিথ্যে, সবটা। এক লহমায় তুমি সবটা মিথ্যে করে দিলে ঠাকুর, সবটা ভেঙে দিলে। কেন বন্যি আমার সাথে এই বিশ্বাসঘাতকতা কেন করলো? কেন ঠাকুর, কেন কেন? এতদিন ভাবতাম অহনা খুব সরল, নিষ্পাপ, কোনো দোষ সে করতেই পারে না, যত কুকর্ম বন্যি নাকি করেছে। এখন বুঝতে পারছি যে সবটা মিথ্যে। তোমার দাদা লক্ষ্মী লক্ষ্মী বলে যাকে মাথায় তুলেছে সেই আসলে অলক্ষ্মী, অপয়া।